আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৬ কাঠা জমিতে আমি ৩ ইউনিট একটা ১০ তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের বিস্তারিত হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওনার জায়গা আছে ৬ কাঠা, আমরা ব্যবহার করছি আমরা মূলত ৫ কাঠা জমি। তো এর উপরে আমি আমার খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত ক্লায়েন্ট আসাদুজ্জামান গং, ওনারা ৬ জন মালিক আছে এই বাড়িটা। ওনারা বসিলিয়ার মিলেনিয়াম সিটির রোড নাম্বার 3-তে এই বাড়িটা তৈরি করবেন, এই দৃষ্টিনন্দন বাড়িটা করবেন। তার জন্য ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। ওনারা বেশ কিছু ফ্ল্যাট এখানে বিক্রিও করবেন, বিক্রি করার জন্য রাখছেন। দর্শক মণ্ডলী, আমরা কিরানীগঞ্জে, মোহাম্মদপুরে, বসিলাতে, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, কিরানীগঞ্জ এলাকাতে আমাদের বেশ কিছু আমাদের প্রজেক্টে কাজ চলছে। আমাদের বসিলাতে আমাদের বেশ কিছু ১০ তলা বিল্ডিংয়ের, ১২ তলা বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছিল। আমাদের ফুল তদারকিতে বিল্ডিংয়ের কাজগুলো চলমান রয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে দেখাবো। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনি জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা কিন্তু বাড়ি প্ল্যান ডিজাইনের কাজগুলো করে থাকি। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় আমি সেটা ভেঙে ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে সামনে ২৫ ফিট রাস্তা আছে। টোটাল জায়গা ওনার হচ্ছে ৬ কাঠা। আমরা ব্যবহার করছি মাত্র হচ্ছে ৩৬৭৯ স্কোয়ার ফিট। ৩৬৭৯ স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। টোটাল জায়গাটা পার্কিং জোন হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনি এটা দেখছেন, টোটাল ২৭৭০ স্কোয়ার ফিট পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। বাকি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে আপনার মাত্র ৩৬৭৯ স্কোয়ার ফিটের মধ্যে ৩টা ইউনিট করা হয়েছে। এখানে 2টা বড় বড় ভয়েড রাখা হয়েছে। ভয়েড রাখার উদ্দেশ্য এটাই যে পর্যাপ্ত আলো বাতাস যেন প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা স্পেসে যাইতে পারে, এই জন্য ভয়েডগুলো রাখা হয়। এবং ভয়েডের জন্য কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক কিন্তু বৃদ্ধি পায়। ভয়েডগুলোর জন্য কিন্তু বাড়ির, এখানে একটা ভয়েড আছে, এখানে আর একটা ভয়েড আছে, ভয়েডগুলোর জন্য বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পায়। তো দর্শক মণ্ডলী, আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পরে এখানে হচ্ছে যখন ইউনিট এতে যাবে তখন ১১১০ স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে ডাইনিং আছে, আলাদা ডাইনিং, কিচেন আছে ডাইনিংয়ের সাথে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ১১১০ স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে ১১৭৮ স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পর প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় একটা ডাইনিং আছে। এখানে আপনি দেখছেন এই সাইডে একটা ভয়েড, এই সাইডে একটা ভয়েড আছে। ভয়েডগুলো রাখা হয়েছে এই জন্য যেন দুই পাশ থেকে যেন প্রত্যেকটা রুমে যেন ভেন্টিলেশন হইতে পারে, সেই জন্য আপনার এই ভয়েডগুলো রাখা হয়েছে। তো এখানে বড় একটা ডাইনিং রাখা আছে, একটা কিচেন রাখা আছে, এখানে টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এবং এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, এখানে ১১১২ স্কোয়ার ফিট, এখানেও 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে এই চমৎকার ইউনিটটা সাজানো হয়েছে। এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তখন আমার প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। দর্শক, আমি প্রথমে বলেছি যে এই বাড়িটা হবে হচ্ছে বসিলাতে। তো প্রথমে হচ্ছে পাইলিং খরচ। পাইলিং খরচটা এখানে টোটাল আপনার এখানে পাইলিং লাগবে ৬৮টি পাইলিং লাগবে এবং প্রতিটা পাইল ৭৫ ফিট লেন্থ। সেই হিসাবে পাইলিং বাবদ টোটাল আমার খরচ হবে ৬২ লক্ষ টাকা। এরপর যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এগুলো সব সহ আমার অ্যাভারেজ ১৩৫০ টাকা স্কোয়ার ফিট হিসাবে ৫০ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য আমার ৭৫০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালায় কাস্টিং খরচ হবে ২৭.৫ লক্ষ টাকা। আর এরকম একটা 10 তলার স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং এবং ফাউন্ডেশন বাদে আমার ২,৭৫,০০,০০০ টাকা হলে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে।
আর এই বাড়িটা যদি এরকম ছবির মতো আমি কমপ্লিট করতে চাই, আপনার লিফট সহ, ফাউন্ডেশন সহ, পাইলিং সহ, হচ্ছে কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব কাজ সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 3,000 টাকা স্কোয়ার ফিট। 3,000 টাকা স্কোয়ার ফিট হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 11 কোটি টাকা। 11 কোটি টাকা হলে এরকম একটা বাড়ি আমি ছবির মতো আমি কমপ্লিট করতে পারবো। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠানে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।